রাষ্ট্রযন্ত্রের যে ক্ষমতা বিন্যাস এই জায়গাটা পরিবর্তন করতে হবে। সংবিধান সংস্কার সভা নির্বাচনের মধ্য দিয়ে হয়ে যাওয়া উচিত। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনার কাছে আসতে চাই যে রোডম্যাপের জায়গাটির কথা সারওয়ার তুষার বলেছেন যে এনসিপি তারা দাবি করছে যে রোডম্যাপ আসলে দেওয়া হয়েছে, যেহেতু বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। যদি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হয় এবং যদি আসলে যেই উইশফুল থিংকিং শব্দটি আমি ব্যবহার করতে চাই, যে কথা আসলে সাদিক আলম বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কিভাবে প্রধানমন্ত্রী হতে পারেন সেটি নিয়েও তো নানা মতবাদ আছে। প্রথমত হচ্ছে যে যে আলোচনাটি আসছে প্রফেসর ইউনূসের দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী থাকার যে বিষয়টা, এটি একজন আলোচনা করেছেন, এটি এনসিপির পক্ষ থেকে বলাই হয়েছে, এটি কোনো তাদের দলীয় বক্তব্য নয়। আর এই বিষয়টা আমি মনে করি প্রাসঙ্গিক না। যেটি হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে 15 বছরের যে সংগ্রাম, আমাদের যে আন্দোলন ফ্যাসিজমের বিরুদ্ধে, সেই আন্দোলনের সময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরব, একই সাথে এই ফ্যাসিবাদী ব্যবস্থাকেও আমরা পরিহার করে একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনা তৈরি করব। সে লড়াইটা আমাদের ছিল। মোটা দাগে 1.5 দশকের এই সংগ্রামে একটি সুষ্ঠু, অবাধ, ইনক্লুসিভ একটা নির্বাচনের দাবিটাই সামনে চলে আসছে। এই জুলাই গণঅভ্যুত্থানের পরে এত বড় যে হত্যাকাণ্ড, এত মানুষের আত্মদান, এর মধ্য দিয়ে যে জাতির সামনে যে আরও কিছু যুক্ত হলে এই বিষয়টাকে আমরা কতটা বিবেচনায় নিতে পারছি, সেটি হচ্ছে যে শুধু একটি নির্বাচনী বন্দোবস্ত নয়, এর সাথে যে নির্বাচনী বন্দোবস্ত অতীতে আমরা চর্চা করার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত করতে পারিনি। অতীতে গণতান্ত্রিক এই নির্বাচনী বন্দোবস্ত আমরা বহুবার এটি প্র্যাকটিস করেছি। আমরা 4 বার অন্তত স্বাধীন বাংলাদেশে বলা যাবে যে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচনের মাত্রা আমরা পার করেছি। কিন্তু প্রত্যেকটি সরকারেই তার বিদায় লগ্নে কিন্তু একটা ফ্যাসিবাদের তকমা নিয়ে তাকে বিদায় নিতে হয়েছে। শেখ হাসিনা যেটি বিদায় নিলেন, তাহলে শুধু নির্বাচনী বন্দোবস্তের ভিতরে জাতির আকাঙ্ক্ষাকে আটকে রাখার যে প্রক্রিয়া বা যে চিন্তা, সেটির সাথে আমাদের দ্বিমত। আমরা বলতে চাচ্ছি যে এই ফ্যাসিজম তৈরি করবার যে কারখানাটা, যে তৈরি ক্ষমতা কাঠামো, এই রাষ্ট্রযন্ত্রের যে ক্ষমতা বিন্যাস, এই জায়গাটা পরিবর্তন করতে হবে। এখন এই প্রশ্নে কিন্তু সংস্কারের যে প্রশ্নটি আসছে, এই প্রশ্নে কিন্তু উনি তুষার কেউই কিন্তু দ্বিমত করছি না। এবং বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যারা গ্রহণ করেছি, সকলেই মিলিয়ে আমরা মনে করছি আমরা এই সংস্কারগুলো চাই। এবং সেই সংস্কারটা কীভাবে চাই, সেটাও ন্যূনতম সমস্ত রাজনৈতিক মহল, স্টেক হোল্ডাররা যেসব বিষয়ে একমত হবে সেগুলো। আমি কথা শেষ করছি। আপনি এনসিপি তার দলের পক্ষ থেকে দাবি, আমার দলের পক্ষ থেকে দাবি এনসিপি থেকেও লম্বা আছে, কিন্তু আমি সেটা চাইলেও তো হবে না। আমার সমস্ত রাজনৈতিক স্টেক হোল্ডাররা যে সমস্ত প্রশ্ন ঐক্যমত্য পোষণ করবে, সেই প্রশ্নগুলো সংস্কারী মীমাংসাটা করতে হবে। প্রশ্ন হচ্ছে যে এই মীমাংসাটা কীভাবে করব। এই বিষয়ে বিএনপির সাথে যেই বক্তব্যের পার্থক্যটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, বিএনপি বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সমস্ত ফয়সালার কেন্দ্রবিন্দু। আমরা বা অনেকেই বলতে চাই, যে আমার দলের পক্ষ থেকে আমরা বলতে চাই, আমরা মনে করি যেই সমস্ত সংস্কার সংবিধান বিষয়ক নয়, এটা আগেও বলেছি, আমরা সংবিধানের রিফর্মসের সাথে জড়িত নয়, যেগুলো আইন বিধিবিধান করবার বিষয় আছে যে সমস্ত জায়গায়, সেগুলো আমরা যেটা কমিশনেও জমা দিয়েছি, সেগুলো অধ্যাদেশের মধ্যে করা সম্ভব। আর যে সমস্ত সংস্কারগুলা সংবিধান সম্পর্কিত, যেগুলা আগামী পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট করতে পারে, রিফর্ম করতে পারে, আমরা মনে করি না। আমরা মনে করি সংবিধান পরিবর্তনের পক্ষে কি আছেন আপনি? আমি বলছি পুরো সংবিধানের কথা বলছি না, আমরা পুরো সংবিধানের প্রশ্ন তুলছি না। এই কারণেই আমরা মনে করি যে এটি আরও ব্যাপক বিষয়, আরও বড় বিষয়। কিন্তু যেই সমস্ত জায়গাগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি, যে ক্ষমতা কাঠামোর ভিতরে যে শয়তান বা ভূত লুকিয়ে আছে, সেখান থেকে বের করার জন্য উপায়টা বের করতে হবে। সেটি করবার ক্ষেত্রে আমরা মনে করছি যে আমরা গণভোটের মধ্য দিয়ে এই সংবিধান সংস্কারটা হয়ে যাওয়া উচিত, অথবা সংবিধান সংস্কার সভা নির্বাচনের মধ্য দিয়ে হয়ে যাওয়া উচিত। কথাটা এই জন্য বলছি, আপনি একটা নির্বাচিত সরকারকে নির্বাচনী বন্দোবস্তের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরানোর একটা আলাপ আছে। অনেকে আলাপ করছেন যে একটা নির্বাচন সুষ্ঠুভাবে হয়ে গেলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আমরা সাস্টেইনেবল করতে পারি, আমি শেষ করছি, সাস্টেইনেবল করতে পারি, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরলে আস্তে আস্তে আমরা সংস্কারগুলো করতে পারবো। কিন্তু অতীত আমাদেরকে সেই উদাহরণ দেয় না।